যা, উড়ে যা। তোর স্বাদ অপূর্ব ছিল, কিন্তু তোর গান তার চেয়েও সুন্দর। এবার সেই মুহূর্ত, যা জান্নাতীদের জন্য এক বিশেষ উপহার। একাকিত্ব জান্নাতে নেই। রায়হানের স্ত্রী এগিয়ে আসছেন, তার পরনে ৭০টি রঙের শাড়ি, তবুও তার পায়ের নলার শুভ্রতা বাইরে থেকে দেখা যাচ্ছে। তিনি হাঁটছেন না, যেন ভেসে আসছেন। তার গায়ের গয়নাগুলো থেকে এক ঋণী ঝিনি শব্দ হচ্ছে, যা পৃথিবীর শ্রেষ্ঠ মিউজিকের চেয়েও মধুর। রায়হান তার দিকে তাকালো। ১,০০০ কোটি বছর ধরে সে এই মুখটি দেখছে, কিন্তু আজ মনে হচ্ছে সে নতুন কাউকে দেখছে। ওগো জান্নাতের রাজপুত্র, আজ তোমাকে অন্য দিনের চেয়েও বেশি উজ্জ্বল লাগছে। মনে হচ্ছে তুমি তোমার রবের বিশেষ কোনো নিয়ামত নিয়ে ভাবছো। প্রিয়তমা, চলো আজ আমরা ইয়াকুতের উপত্যকায় ঘুরতে যাই। শুনেছি সেখানে আজ নতুন এক ঝর্ণা প্রবাহিত হয়েছে। জান্নাতে স্বামী স্ত্রীর ভালোবাসা প্রতি মুহূর্তে নবায়ন হয়। তারা দুজন প্রাসাদের বাইরে এলো। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে এক বিশেষ বাহন। এটি ঘোড়াও নয়, আবার খচ্চরও নয়। এটি নজিব, ২ ডানা বিশিষ্ট এক বাহন, যা তৈরি হয়েছে মণিমুক্তা দিয়ে। তারা দুজন সেই বাহনে চড়ল। বাহনটি ডানা মেলল। তারা উড়ছে জান্নাতের ওপর দিয়ে। নিচে দেখা যাচ্ছে দুধের নদী, মধুর নদী। দূরে দেখা যাচ্ছে অন্য জান্নাতীদের প্রাসাদ। কেউ কেউ হাত নেড়ে তাদের সম্ভাষণ জানাচ্ছে। বাতাস তাদের চুলে খেলছে। এই বাতাসে কোনো ধুলো নেই, আছে শুধু সুঘ্রাণ। তারা নামল ইয়াকুতের উপত্যকায়। এখানকার মাটি লাল চুনি পাথরের। তারা সেখানে বসল। তাদের সামনে দিয়ে ছোট ছোট খাদেমরা এসে পানীয় পরিবেশন করল।